মাই চ্যানেল। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সবার খুব জনপ্রিয় ও পপুলার রেসিপি এবং সবার খুব পছন্দের রেসিপি, সেটা হলো কেএফসি চিকেন। আমরা ছোট থেকে বড় সবাই কেএফসি চিকেন খেতে কিন্তু খুব পছন্দ করি, বা চিকেন ফ্রাই। আর সেটা যদি বাড়িতে একদম কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টসে বানানো হয় তাহলে কেমন হয়। তাই সবার কথা ভেবে আজ আমি বাড়িতেই কেএফসি চিকেন কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, তার জন্য আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি ফার্স্টে লেগ পিসগুলো একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই বসালাম, কড়াইয়ে তেলটা গরম করে নেব। ডাইরেক্ট কোট করে কেএফসি চিকেন করার থেকে আমার মনে হয় যদি একটু সেদ্ধ করে নিয়ে আমরা যদি চিকেনটা ফ্রাই করি তাহলে কিন্তু খেতে বেশি টেস্টফুল হয়। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিলাম। 1 চামচ মতো আমি রসুন বাটা দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাও দিয়ে দিলাম। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। এইভাবে আমি প্রায় 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। মানে আমার চিকেনটা সেদ্ধ হতে এখানে 10 মিনিট মতো সময় লেগেছে। মিডিলে আমি ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না, কারণ আমরা সবাই জানি যে চিকেন থেকে একটা জল বেরোয়। যাই হোক, ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ। তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। এবং আমার অল সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এর মধ্যে প্রায় চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনা খুলে মিডিল অবস্থায় নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়। চিকেনটা এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অন্যদিকে আমি এবার কোট করে নেব। তার জন্য কী কী লাগছে চলুন দেখে নিই। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখে দিলাম। এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ মতো রেড চিলি পাউডার আমি মিক্সড করব। একদমই অপশনাল, আপনারা মন না চাইলে দেবেন না। আর নিয়েছি ময়দা, যেটা রোল ময়দা বলি আমরা সাধারণত। আর নিয়েছি একটা ডিম। তাতে আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 1 চিমটি আমি নুন মিক্সড করব। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চিমটে মতো নুন দিলাম। একটু ফাটিয়ে নেব। এবার চলে যাব কোট করার পালায়। তার জন্য আমি 3টে পরপর নিয়ে নিয়েছি ময়দা, ডিম আর ব্রেড ক্রাম্বস। মানে ফার্স্টে আমি ময়দায় কোট করব। খুব ভালোভাবে ময়দায় কোট করে নিতে হবে। ময়দায় কোট করে নিলাম। এবার আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব। প্রথমেই বলছি আরেকবারও, মানে ফার্স্টে ময়দা, সেকেন্ড ডিম, থার্ড হলো ব্রেড ক্রাম্বস। এবার আমি ডিমে হয়ে গেল, এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নেব। আপনাদেরকে আবারও আরেকটা দেখাচ্ছি আমি। ফার্স্টে ময়দা কোট করে নিচ্ছি, সেকেন্ড ডিম, আর থার্ড হলো ব্রেড ক্রাম্বস। এইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি কোট করে নিয়ে। সমস্তগুলো প্রায় কোট করা হয়ে গেল, ফিরে এলাম। এবার আমি তেলে ভেজে নেব। তার জন্য একটা কড়াই আমি তেল গরম করতে দিয়েছি। আমরা সবাই জানি যে চিকেন ফ্রাইয়ের জন্য একটু বেশি তেল লাগবে, তাই বেশ অনেকটা পরিমাণে আমি তেল গরম করে নিলাম। গ্যাসটা একদম লো ফ্লেম করে দিতে হবে, লো ফ্লেম করে দিয়েছি। এবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ফার্স্টে লো ফ্লেমে ভাজতে হবে, তারপর যখন একটা কালার চলে আসবে তখন একটু হাই হিটে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন, খুব একটা সুন্দর কালার আসছে আস্তে আস্তে, গোল্ডেন ব্রাউন কালার, যেটা আমরা সবাই জানি। যাই হোক, চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, মানে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার গ্যাসের আমি একটু বাড়িয়ে দিয়েছি এবং দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। পরিবেশন করে ফিরে আসব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি সত্যি খেতে কিন্তু খুব টেস্টফুল হবে। তৈরি হয়ে গেল কেএফসি চিকেন বা চিকেন ফ্রাই। ধন্যবাদ।